এদিকে সারা দেশের পূজা মণ্ডপে সকাল থেকে চলছে দুর্গাপূজার মহাসপ্তমীর ধর্মীয় আচার ও উদযাপন। চণ্ডী ও মন্ত্র পাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, নবপত্রিকা প্রবেশ, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা চলমান। এ সময় সব অকল্যাণ দূর করে একটি সুন্দর দেশ গড়ায় দেবীর কাছে প্রার্থনা করেন ভক্তরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পূজার পর মহাস্নান ও মহারতি দেখতে আসেন ভক্তরা। সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার প্রার্থনা করেন। সে অশান্তি থেকে আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই যেন এই সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারি। মহাভোগের পরে আরতি হবে, আরতির পরবর্তীতে আমরা পুষ্পাঞ্জলির আয়োজন করবো এবং সন্ধ্যায় মহাআরতি হবে, তারপরে আবার শীতল ভোগ হবে। এর মধ্যেই আমাদের আজকে সপ্তমী পূজা সম্পন্ন হবে। রাজশাহী নাটোরের মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল থেকে ভক্তরা মণ্ডপে গিয়ে অঞ্জলি দেন। শাস্ত্র অনুযায়ী ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। খুলনায় পূজা শেষে ভক্তরা মায়ের পায়ে অঞ্জলি দেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় খুলনায় 981টি মন্দিরে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। কাছে তো আসলে সবসময় একটাই চাওয়া থাকে, যেন আমার পরিবারের সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে। ঢাকের তালে আর শঙ্খধ্বনিতে মুখর বরিশাল কুয়াকাটার মণ্ডপগুলো। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপ সাজানো হয়েছে নবরূপে। যে আমরা যেন স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব সুখে থাকি। প্রতি বছর যেন এরকম মা আসে এবং আমাদের আশীর্বাদ করে, আমরা যেন ভালো থাকি। সকাল থেকে লক্ষ্মীপুরে 78টি পূজা মণ্ডপে সপ্তমী পূজার আচার অনুষ্ঠান শুরু হয়। নেত্রকোনা, লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে উদযাপন হয় মহাসপ্তমী পূজা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাসপ্তমী পূজার আয়োজন নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আপনি যে মণ্ডপে রয়েছেন সেখানকার এই মুহূর্তে পূজার কি আনুষ্ঠানিকতা চলছে? ভক্ত সমর্থকেরা নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন? দেখুন, কিছুক্ষণ আগেই ত্রিনয়নী দান করা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে মণ্ডপে মন্ত্রপাঠ, চণ্ডীপাঠের মধ্য দিয়ে যে সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এরই মধ্যে বস্ত্রদান, চক্ষুদান এবং নবপত্র যে পুজো সেটি সম্পন্ন হয়েছে। অন্নদান সেটিও কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই মণ্ডপে সম্পন্ন হয়েছে এবং এখানে পুরোহিতরা বলছিলেন যে তারা এখানে 11:30টার মধ্যেই 11:30 থেকে 12:15টার মধ্যেই সব যে নবপত্রের যে উৎসব বা যে চণ্ডীপাঠ বা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি তারা সম্পন্ন করবেন এই রাজশাহী জোনে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি অধিকাংশ মণ্ডপেই এরই মধ্যেই সকালের যে সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে। সেই সাথে যে সর্বশেষ যে অন্নদান এবং ভোগ, মায়ের পায়ের নিচ থেকে ভোগ গ্রহণ, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে। আমরা দেখেছি যে ভক্ত অনুরাগীরা আসছেন, তারা মায়ের প্রসাদ তারা গ্রহণ করেছেন এবং সেই সাথে তারা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আসছেন। ভক্ত অনুরাগী যারা আছেন তারা মায়ের আশীর্বাদ নিতে আসছেন। এখানে অঞ্জলি পূজা সম্পন্ন হয়েছে এরই মধ্যে এবং সকলের প্রত্যাশা যে মা বছর ঘুরে আবারও যখন দেবী দুর্গা এসেছেন এবং তিনি এখানে ধরণীতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবেন, এটি সকলের প্রত্যাশা। সকল অশান্তি দূর হয়ে যাক, সকল অন্যায়ের নিবাস, সকল অন্যায় দূর হোক, এটি কিন্তু সকলের প্রত্যাশা। আমরা দেখলাম যে আমরা এখন পর্যন্ত বেশ গরম, তারপরেও তরুণীরা তারা আসছেন, বিভিন্ন মণ্ডপে ঘুরছেন, দেবী দর্শন করছেন এবং মাকে প্রণাম করছেন, অঞ্জলি দিচ্ছেন। সেই সাথে তারা এখানে দল বেঁধে তাদের যে উৎসব, তরুণীরা তারা উৎসব উদযাপন করছেন। আর নিরাপত্তার কথা যদি বলা হয়ে থাকে তাহলে পুরো নগরী জুড়ে কিন্তু 3 স্তরের নিরাপত্তা রয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখেছিলাম যে সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি সেটিও রয়েছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে সুষ্ঠুভাবে এই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে তাদের সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। সেই সাথে তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কোনো শঙ্কা নেই বা হামলা বা আশঙ্কা এ ধরনের কোনো শঙ্কা নেই এবং উৎসব মুখর পরিবেশে বলা যেতে পারে। গতকালকে মহাষষ্ঠমী ছিল, মহাষষ্ঠমীর মাধ্যম দিয়ে এই পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজকে মহাসপ্তমী এবং আজকে এখন পর্যন্ত আমরা দেখছি যে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং রাজশাহীতে কোনো সংখ্যা ছাড়াই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। আয়োজনের আপনি খবর রাখতে থাকুন মুস্তাফিজুর। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী।